আজকে চলে আসলাম সেই খরচলের কাছে। আপনি যেটা এগুলো অসংখ্য ভৌতিক ঘটনা আছে, এই দেখতে পাচ্ছেন আপনার এক জেলে ভাই, আপনি এই খরচলটা পাচ্ছেন। আপনার মূলত এই যে দেখতে পাচ্ছেন এই টংটা, এই যে টংটার মধ্যে রাত্রেবেলা থাকে আপনার মনে করেন রাইতে মাছ চেক দেয়, মাছ উঠছে কিনা খরচলে। তো এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন কতটা হন্ডে টাইপের, এই যে গাছপালা, এখানে আশেপাশে ঘরবাড়ি নেই, আছে বলতে একটা দূরে আছে, তবে ওইটা মানে বিল্ডিং, ওখানে কোনো রায় শব্দ পাওয়ার কোনো সিস্টেমই নেই। তো দেখেন এখানে মূলত সে রাতের বেলা একাই থাকে। তো এখানে আরও প্রচুর গাছপালা ছিল, এখন বর্তমানে কেটে ফেলা হচ্ছে। তো এটাকে ঘিরে আপনার অসংখ্য মানে অনেকগুলো ঘটনা আছে ওই বাইকে। তো আমি এখন বর্তমানে একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, যেটা ভাইয়ের সাথে এই প্রায় 4 কি 5 মাস আগে ঘটছে। তো এই যে এখানে যে থাকে উনি মূলত আমার একজন পরিচিত বড় ভাই। তো এখানে আপনার রাতে 2টা বাজে, আপনার সে দেখতেছে যে আপনি এই যে জালটা পাচ্ছে, আপনি এটা মাঝখানে দেখতেছেন যে 4-5টা মানে হাঁস দাবড়াদাবড়ি করতেছে অনেক জোরে জোরে। তো দাবড়াদাবড়ি করার কারণে সে মানে এক সময় মানে তার ঘুম ভাঙা যায় এই মানে শব্দে। পরে সে ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা দিয়ে সে একটু ফাঁকা কইরা দেখতেছে যে এগুলো আসলে কি দাবড়াদাবড়ি করতেছে। সে প্রথম ভাবছিল যে এটা মাছ, পরে দেখে যে আপনার হাঁসগুলো এখানে দাবড়াদাবড়ি করতেছে। তো একটা পর্যায়ে সে কী করছে যে হয়তোবা ভাবছে যে রাত্রেবেলা কারো হাঁস হয়তোবা খোয়ারে যায় নাই, সেই জন্য হয়তোবা এখান থেকে চলে আসছে। কারণ এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালভার্ট ব্রিজ, এটার নিচ দিয়ে মূলত মাছ মাছ আসে, আসা যাওয়া করে, আর এখানে গিয়ে আপনার মানে জমা হয়, পরে এগুলো এক যায়। সে ভাবছে হয়তোবা রাত্রে কারো হাঁস যায় না বাড়িতে, তো সেই জন্য মানে এখানে চলে আসছে আর কি এখান দিয়ে। তো এখানে যাওয়ার পর তো সে এটা মনে করে পরে একটা পর্যায়ে এগুলাকে লড়ানোর জন্য, তাড়ানোর জন্য এখান থেকে বের হয়। বের হওয়ার পরে আপনার পরে সামনে যাওয়ার পরে দেখে যে এগুলা মানে নিচের দিক ডুব দেওয়ার পর আর বাইক বাঁচতেছে না। তো সে মূলত এখান দিয়ে আইসা মানে এই যে নৌকাটার মধ্যে উঠতে সেটা। তো ওখানে গিয়ে আপনি মানে মানে ওগুলো ধরার জন্য চাইছে আর কি। তারপরে ওই কাছে যাওয়ার পরে মানে এগুলার ডুব দিয়ে মানে বাসে না আর কি উপরে। তো সে বুঝতে পারছে যে আসলে যে মানে এই জিনিসগুলো আসলে ভালো কিছু না, কোনো খারাপ কিছু। তো এটা বোঝার পরে সে কী করছে, তাড়াহুড়া করে আইসা আপনার এই যে থাকার জায়গার মধ্যে, ঘুমানোর জায়গার মধ্যে চলে আসছে। তো ঘুমানোর জায়গার মধ্যে চলে আসার পরে একটা পর্যায়ে মনে করেন এই 10 কি 15 মিনিট পরে দেখে যে আপনার এক খুঁটির মধ্যে এগুলো এইভাবে এমনি কাঁপতেছে, এই যে জালটা তখন প্রায় রাইতে 3টা কি 3:30 বাজে, যে খুঁটিগুলো এইভাবে কাঁপতেছে, মানে এরকমভাবে কাঁপতেছে মনে হয় যে মানে কেউ ধরে এমনি লাগতেছে এরকম আর কি। আর বাইরে ঝড় তুফান, মানে কি একটা অবস্থা, আপনার মনে হচ্ছে যে বাইরে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝড় তুফান, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো একটা পর্যায়ে সে মানে আল্লাহর নাম নিতেছে, এই জিনিসগুলো চুপ হয়ে গেছে। তো এর কি 15 কি 20 মিনিট পরে আইসা আপনি এখান থেকে এই যে এখানে ঠিক এখানে দাঁড়াইয়া ডাকতেছে, এর নাম হচ্ছে আলী আহমদ। বলতেছে আলী আহমদ, প্রথমে একটা ডাক দিতে, সে শুনতেছে, সে তো ভয় পাইয়া তার ঘুম হয় নাই, সে সজাগই আছে। পরে আবার দ্বিতীয় ডাকটা দিচ্ছে যে আলী আহমদ। পরে সে কী করছে যে হয়তো বা কেউ আসছে, মানে আসা মানে এমনি আবার মানে মাঝে মধ্যে মানুষ আসা যাওয়া করে, যেমন হুজুররা আপনার বিভিন্ন জায়গার মধ্যে যায় রাতেরবেলা অনুষ্ঠানে আয়োজনের মধ্যে, এখানে সেখানে সেখানে আসা যাওয়া করে। তো মূলত সে ভাবছে যে হয়তো বা এখানে মানে পরিচিত লোক মানে আলিমতকে ডাক দিতে যেত। তো কী করছে যে সে এটা মিল রাখে আপনার ফাঁকা করে চাইছে, দেখে যে আপনি এইটার মধ্যে ঠিক এই পজিশনে আপনার এই লাম্বা পোশাক টুপি পরা আপনার জুব্বা মানে সাদা পাঞ্জাবি পরা একটা হুজুর, মানে জগদীর কত সুন্দর, মানে যজ্ঞ করতে চেহারা। তো পরে সে একটা পর্যায়ে মানে বললো যে আপনি কি, আপনাকে তো চিনলাম না। তো পরে মানে সে হুজুরটা নাকি এরা বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার অনেক বড় বিপদ হবে। অলরেডি তুমি তো বুঝতেই পারছো এখানে কি হয়েছে। তো যদি চলে যাও সমস্যা নেই আঙ্কেল যান, যদি চলে যাও তাহলে তোমার জন্য ভালো হবে। তো সেই লোক কী করছে মানে বলতেছে যে ভাই আপনি কি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। তো পরে একটা পর্যায়ে বললো যে তুমি বেশি কথা বলো না, তুমি চলে যাও। তো পরে একটা পর্যায়ে সে বের হয়ে চলে গেছে। তো চলে যাওয়ার পর মানে ওর এত পরিমাণ জ্বর উঠছে শরীরের মধ্যে, আপনার কাঁপুনি দিয়ে মানে পুরো শরীর, মানে পরের দিন আর কি শোয়ার মধ্যে কাপ মানে পুরো শরীর কাপ, মানে খুব মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো পরে ওরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর আপনার মনে করেন ট্রিটমেন্ট করায় কোনো কাজ হচ্ছে না, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকম পার হয়ে গেছে, কোনো কাজ হয় না। তো একটা পর্যায়ে দেখি যে দিন দিন অবনতি হচ্ছে অবস্থা, মানে সে বাঁচবে এরকম একটা পজিশনে চলে গেছে। তো পরে একজন বলতেছে যে আপনার একটা হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর বললো যে এরকম এরকম ঘটনা, সে যে লোকটা আসছিল এটা মূলত একটা ভালো জিন ছিল। তো ওই জিনটা মূলত ওকে মানে বাঁচিয়েছে, মানে ওর উপর যেভাবে অ্যাটাক করছিল ওই জন্য হয়তো মূলত মেরে ফেলতো ওকে।
তো ভালো দিন ছিল এই জন্য ওকে আপনার মানে ওই থাকার কারণে ওরে মারতে পারে নাই। ওই দিনটা মূলত কবরস্থানে থাকে, ওকে পড়ে দেয় আর কি কবরস্থানটা, তো দেখে ওকে মানে সেভ করতে আর কি। তো আপনারা আসছেন আমার কাছে ভালো হয়েছে, দেরি করেন নাই। যদি আরও আগে আসতেন তো আরও ভালো হতো। তো যেহেতু আসছেন এখন, তো আলহামদুলিল্লাহ আশা করি এখন আর কিছু হবে না। আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি, আপনারা টেনশন করেন না। তো এরপরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে। তো আপনাদের কাছে যার কাছে যেরকম লাগছে ঘটনাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকের, শুধু একটা লাইকের তো আশা করতে পারি, লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।